থানা নবাবগঞ্জ, গ্রাম উত্তর চুইঘাটা। আমি জাহেদা বেগম, আমার স্বামী আলমগীর হোসেন। আমার এই শ্বশুরের নাম কায়েম মাতবর, বাহাদি মাতবরের ছেলে। ওরূপে তার আরো তিন ছেলে, সুরুজ্জামান, মুজিবুর রহমান আর সাদ্দাম হোসেন। এরা দীর্ঘদিন ভাবে চক্রান্ত করে আমার আমার হয়রানি করতেছে। আমার বাড়ির থেকে উচ্ছেদ করবার লিগে নানান ধরনের চক্রান্ত করতেছে। কিছুদিন আগে আমার স্বামী একটা বাড়ি বিক্রি করছে, সবাই মিলা, দেওর ভাসুরা, বুলেট, মসজেন, আলমগীর হোসেন মিলা একটা বাড়ি বিক্রি করছে। ওই টাকাটা আমাদের ওরা দিতে চায় নাই। তো যে কোনো ভাবে আমাদের দিছে। ওই টাকাটার জন্য এখন আমার নানান ভাবে অত্যাচার করতেছে। ওই টাকাটা না দিলে আমার ছেলেরে মাইরা ফেলাইবো, হুমকি দিতেছে। বাসায় আসে মারধর করার জন্য, পুরা ফ্যামিলি সহকারে ছেলে মেয়ে নিয়ে আসে। দরজা দুজা সব ভাঙ্গা ফেলাইছে মারধর করে। আমার ছেলেরা আমি আটকায় রাখছি। তো এইভাবে দীর্ঘদিন ধরে অত্যাচার করতেই আছে আমাদের। আমরা কোনো কোনো গ্রামবাসীর কাছে কোনো সাহায্য পাইতাছি না। কারো সবাই আমাদের বলে তোমরা বাড়ি ঘর ছেড়ে চলে যাও গা। আমরা এখন অসহায় হয়ে গেছি গে। এখন কি করবো নিজেরা বুঝতেছি না। আমার ছেলেরে 28 তারিখ রবিবার আমার শ্বশুরে অসুস্থ হয়ে গেছে, ব্যথা পাইছে। আমার বড় যা আমার ঘর থেকে ডাক দিয়ে আনছে, বড় যা আমার ছেলেরে ঘুমেতে উঠায় নিয়েছে, দাদায় ব্যথা পাইছে, গাড়ি নিয়ে আসি, দাদার মেডিকেল না যাইতে হইব। তা আমি আমার বড় যারে বললাম কি যে ওনার মেয়ে আছে, ছেলে আছে, সবাই ফোন দেন। বড় যা কথা শুনে না, আমার কথা শুনে না। আশেপাশে মানুষ আইসাও দেখলো। রাস্তার মধ্যে আমার ছেলে যখন গাড়ি আনতে যায়, আমার ছেলেরে সাদ্দাম, আমার চাচা শ্বশুর সুরুজ্জামান আর তার 2 ছেলে শাহরিয়া, আদনান, এরা আমার ছেলেরে মারধর কইরা, প্রচন্ড মারধর কইরে কাঁচি হাতে দিয়া ফাড়িতে নিয়ে দিয়ে আসে। তারপর আবার থানায় হস্তান্তর করে। আমরা থানায় গেছিলাম প্রতিকারের জন্য। থানায় দেলোয়ার হোসেন আমাদের বলে যে মামলা হয়ে যাবো গা। তা আমি বললাম যে আপনারা যাচাই বাছাই না করে মামলা করে, আমরা নিরীহ মানুষ। আমি অনেক কান্নাকাটি করছি, আমার কোনো কথা শুনে না। না শোনার পর আমরা রাত 12টা পর্যন্ত মামলা থানায় আশেপাশেই ছিলাম। আমার ছেলেরে মারধর কইরে থানায় বলছে যে তুই যদি না কস যে তুই মারছস, তাহলে তোর নামে আর অনেক মামলা দিয়ে দিব। আমার ছেলে স্টুডেন্ট মানুষ, লেখাপড়া করে। আমার ছেলের আমি জাপানের ভাষা শিখাইতেছি। এই ছেলেরে মনে করেন এই যে থানায় দিয়েছে। এখন আমি জামিনে আনতে পারতেছি না। জামিনে আনলে আমার ছেলেরে মাইরে ফেলাইবো। আমার কাছে 30 লক্ষ টাকা দাবি করে। এই 30 লক্ষ টাকা না দিলে আমার ছেলের মাইরে ফেলাইবো, ঘরের ভিতরে ঢুকে মাইরে ফেলাইবো। কেউ দেখাও, কেউ সাক্ষী দিব না। এরকম অবস্থায় আমরা আছি। সাদ্দাম হোসেন, সুরুজ্জামান, মুজিবুর রহমান, মসজেন হোসেন, এরা আমার ছেলের মাইরে ফেলাইবো, হুমকি দিতেছে যে আমার শ্বশুর বাড়ির থেকে আমার উচ্ছেদ করার জন্য। বলছে যে এই বাড়িতে থাকতে হলে 30 লক্ষ টাকা দিতে হবে। সাথে আমার শ্বশুরের বিবাহ করছে ডালিয়া বেগম জড়িত। আমি অনেক বলছি যে আমি কই যাবো। আমার মার বাড়িও মনে করেন দীর্ঘদিন ধরে এরাই, এই সাদ্দাম হোসেন, সুরুজ্জামান, মুজিবুর রহমান, 2-3 বাড়ির পরে আমার মার বাড়ি, এই বাড়িও আটকায় রাখছে। পাশে 2-3 বাড়ির পাশে আমার মার বাড়ি। আমার মার বাড়ি সাদ্দাম হোসেন, সুরুজ্জামান আরো কয়েকজন সহকারে ভাঙচুর করতেছে। আমার মা চিন্তা ভাবনা করে, আমার মা পেয়ালাইছে রুগী। আমার মায়ের কুবাই, আমার মা চৌধুরা শিলি হয়েছে। আমার মা তারও কোনো প্রতিকার আমি থানা যায় পাইনি। দিয়েছিলাম বলতে ওই করে রাখা পাইনি। এই কারণে আমরা কোর্টে মামলা করছিলাম। মামলা করার পরে তো আসলে বাসায় হুমকি দেয় যে আপনি নামের মধ্যে মামলা হয়েছে পুরা। আমার মায়ের বৃদ্ধ মানুষ, আমার কান্নার কষ্ট। আমি কোথায় যাবো? আমি অসহায় মানুষ, আমার স্বামী অসুস্থ। 2-3 বছর পর পরে এরা একটা পর একটা অ্যাক্সিডেন্ট ঘটায়। এর আগে আমার স্বামী জিবলা ফালাই দিছিল সম্পত্তির কারণে। আমার স্বামী সম্পত্তি ঠিক মতো চায় দেখে এরা আমার স্বামী জিবলা কাটা ফেলাইছিল। এখন আমার ছেলের জীবন, আমি সমাজের কাছে ভিক্ষা চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার, উনি আমার এই প্রতিকার আমার থানা থেকে আমি কোনো সহযোগিতা পাইতেছি না। থানায় অসহায় মানুষের কোনো কথাই শুনে না। থানায় সাদ্দাম থানা তার কিনা গোলাম। এমপি আবু আশফাক ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ, আমার ছেলের জীবন কিভাবে আমি বাঁচাবো, আমি তাদের কাছে অনুরোধ করি। আমার ছেলের জন্য আমি সারাক্ষণ, আমার স্বামী কান্নাকাটি করে, আমার ছেলের বাসায় আনলে মেরে ফেলাইবো। মোহাম্মদ আলমগীর, আমার বাড়ি আগলা, উত্তর চুইঘাটা, থানা নবাবগঞ্জ, জেলা ঢাকা। আমার সাথে অনেক অত্যাচার করতেছে আমার চাচারা, সাদ্দাম, সুরুজ মা 2 ছেলে এবং মজুমিয়া এবং তারও ফ্যামিলি, আমার চাচিরাও আমার সাথে অত্যাচার করতেছে। এই অত্যাচার করতেছে বছরই সপ্তাহে অত্যাচার করতেছে। আমাকে মারধর করে, আমার ছেলেকে মারধর করে, আমার ওয়াইফকেও মারধর করে। এর আগে আমার মেয়েকে জেল খাটাইছে, আমাদের সবাইকে জেল খাটাইছে। বছরই আমাদের জেল খাটাইতেছে এবং আমাদের সাথে কঠিন অত্যাচার করতেছে। থানায় বিচার পাই না, মাতবররা বিচার করে না। তারাই বড় মাতবর, তারাই করে বিএনপি, তারাই করে আওয়ামী লীগ, তারাই আমার কেনা সবাইকে অত্যাচার করে। কিন্তু আমাদেরকে প্রচুর অত্যাচার করতেছে।
মারধর করে, আমার জিভটা কেটে ফেলেছে, আমার জিভটা কেটে ফেলেছে। এবং আমি প্রচুর অসুস্থ তাদের কারণে। আমার সম্পত্তির জন্য, সম্পত্তি চাইতেছে আমার কাছে, টাকা চাইতেছে, 30 লক্ষ টাকা চাইতেছে টাকা। এবং আমাকে অত্যাচার করতেছে, সব প্রতিক্ষণ প্রতিটা সময় অত্যাচার করতেছে। আমার বাড়ি দখল করছে, আমার বসত বাড়ি দখল করছে সাদ্দাম রহমান এবং তার ভাই আর সংযুক্ত সবাই, আরো দুই ভাই সুজজামান, মজু এবং আমার আম্মা জালিয়া, আমার বাপের তৃতীয় চতুর্থ বউ আমার অত্যাচার করতেছে। এবং আমার বড় ভাই, আমার ছোট ভাই, বড় ভাবি, ছোট ছোট ভাই বউ বাড়িতে মিনিটে অত্যাচার করতেছে। এবং আমার শ্বশুর বাড়িতে অত্যাচার করতেছে। আমি অনেক গরিব মেয়ে বিয়ে করছি, আজ 30 বছর ধরে বিয়ে করছি, তা মানে নিতে পারলো না। সেকেন্ডে মিনিটে আমার সাথে হামলা করতেছে, আমাকে কয়েকবার মারছে। আমি এখন সূক্ষ্ম বিচার চাইতেছি আদালতের কাছে এবং মন্ত্রণালয়ের কাছে এবং প্রাইজিয়ার সাহেবের কাছে।